হ্যালো বন্ধুরা, রান্নায় হাতে করিতে আমি লিজা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা ডেজার্ট রেসিপি। গ্রীষ্মকালীন ফল আম প্রায় শেষের মুখে, তাই আজ একটা পাকা আমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি ছোট কাপের 1 কাপ সুজি, সেটা মোটা হোক বা সরু হোক, এই কাপের 1 কাপ সুজি নিয়েছি। এবার আরও 1 কাপ নিয়ে নিলাম সুজি। 2 কাপ সুজি নিয়ে সেটা সরু দানারই হোক মোটা দানারই হোক আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব মিক্সিতে। মিক্সার গ্রাইন্ডারে আমার সুজি ভালোভাবে মিহি করা হয়ে গেছে। যেহেতু এই রেসিপিতে ময়দা পড়বে না, সেহেতু যতটা পারবে সেই অনুযায়ী সুজিকে মিহি করে নিতে হবে। এবার আমি এই সুজিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেবার সময় ছাঁকনিতে ছেঁকে দিয়ে নিয়ে নিতে হবে। সুজি খুব ভালোভাবে মিহি করে আমি ঢেলে নিয়েছি বাটির মধ্যে। এবার আমি একটা আম নিয়েছি, এই আমটা কুটে আমি নিয়ে নেব 1 কাপ মতো। যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেরই 1 কাপ মতো আমি আম নিয়ে নিচ্ছি। আম কুটে আমি 1 কাপ মাপের নিয়ে নিয়েছি। আর নিয়েছি এই কাপেরই মাপ করে চিনি। আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনিটা, দিয়ে একসাথে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ঢেলে দিচ্ছি আমার চিনির মিশ্রণটা। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে। যেহেতু আমি আমের সাথে চিনিটা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য একবারে মিশে গেছে। আমি এই কাপের মাপের 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে আমি আমের এই মিশ্রণটা যেখানে থেকে ঢেলেছিলাম সেখানে দিয়ে দিলাম। দিয়ে একবার মিক্সিটা আমি চালিয়ে নিচ্ছি, যাতে এটা পরিষ্কারও হয়ে যায় আর দুধটাও একটু ফ্যাটানো হয়ে যায়। দিয়ে দিলাম দুধটা। আমের সাথে মিশে কত সুন্দর কালার হয়ে গেছে দেখো। এইবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আজকে আমি তোমাদেরকে ম্যাঙ্গো আর সুজি দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি। সমস্ত জিনিসগুলো আমার মেশানো হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। ব্যাটারটা বেশ বসে গেছে, যেহেতু সুজি আছে। এর মধ্যে আমি একটু দেব দুধ। দুধ দিয়ে দুধটাকে মিশিয়ে নেওয়ার জন্য একটু ফেটিয়ে নিতে হবে। কেকটা বসানোর জন্য আমি একটা সিলভারের ডেকচি নিয়ে নিয়েছি। তার মধ্যে এটাতে আমি কেকটা করব।
আর নিয়ে নিয়েছি এখানে আর একটা স্ট্যান্ড। এটা বসানোর পর আমি এটা বসিয়ে দেব। আর নিয়েছি চাপা। এটা পুরোপুরি একেবারে কোনো রকম ছোট ছোট ছিদ্র বলে কিছু নেই, পুরোটাই পুরো চাপা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বসিয়ে দেব। কিন্তু আমার এই স্টিলের চাপাটা দেওয়ার জন্য ওপরের দিকে যে কেকের যে ওপরের অংশটা থাকবে সেই অংশটা স্টিলের চাপার জন্য একটু লাল লাল হয়ে যায়, যেটা কাঁচের চাপা থাকলে হয় না। কাঁচের বা ফাইবারের চাপা থাকলে যেটা হয় না সেটা কিন্তু স্টিল, কারণ স্টিলের চাপাটা তো বেশি একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, যার জন্য এই গরমটা ওপর দিকে কেকের ওপর দিকে উঠে কেকটা একটু হলেও স্লাইট একটু লাল হয়। তো আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি এটাকে একটু প্রিহিট করে নেব। কেকের এই মিশ্রণের মধ্যে, ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো বেকিং পাউডার। ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। যেখানে আমি ব্যাটারটা ঢালবো প্রিহিট করে নিয়েছিলাম, তেতে গেছে, ওই জন্য বন্ধ করে দিলাম। এবার আমি এটার মধ্যে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে। এবার আমি ব্যাটারটা কেক পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি একটু এই পাত্রটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে হাওয়া না থাকে ভিতরে। নিয়ে নিয়েছি একটু টুটি ফ্রুটি উপর দিকে গার্নিশিংয়ের জন্য। এর মধ্যে একটু নিলাম ময়দা, দিয়ে এগুলোকে একটু মাখিয়ে দিলাম যাতে আটকে না যায়। দিয়ে দিচ্ছি একটু কাজু, জ্বালিয়ে দিলাম, বাড়ানো রইল। এবার আমি এটা আস্তে করে বসিয়ে দিচ্ছি। বন্ধ করে দিলাম ঢাকনা। গ্যাসের ফ্লেম একেবারে সিম করে দিলাম। 35 মিনিট পর ফিরে এসেছি। ফিরে এসে বন্ধ করে দিয়েছি একেবারে গ্যাসটা, দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর আমি ঢাকা খুলছি। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। দেখো কিছু লাগছে না। এবার আমি এটা আস্তে করে বার করছি। এতটাই ভরে গেছিল, পুরো একেবারে উপচে পড়ে গেছে, লেগে গেছে গায়েতে। পাত্রটা একটু ছোট হয়ে গেছিল। এটা এবার আমি একটা থালার মধ্যে উল্টে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার আজকে ম্যাঙ্গো সুজি কেক। তোমরা যারা আজকে আমার রেসিপি দেখলে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো।
আর যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আজকের মতো আমার রেসিপি এটাই রইল। আগামীকাল আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতন টাটা।